তো নমস্কার বন্ধুরা, এবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি সুখবর উঠে এলো। তো কি বিস্তারিত জানানো হয়েছে সেটাই কিন্তু আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেবো। তো কাজেই বলবো, ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবে এবং চ্যানেলে নতুনবার এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে এরকমই গুরুত্বপূর্ণ নিত্য নতুন আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা কিন্তু এখানে দেখতেই পাচ্ছ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়তে চলেছে। এখানে কিন্তু বলাই রয়েছে, ঠিক আছে? তো এই নিয়ে কি বলা হয়েছে তোমাদেরকে সম্পূর্ণটাই জানিয়ে দিচ্ছি। ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একটুও স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার লেটেস্ট আপডেট। লক্ষ্মীর ভাণ্ডারে 1500 হতে চলেছে, কিন্তু 3000 কীভাবে আসছে বড় চমক, অর্থাৎ 1500 টাকা কিন্তু হতে চলেছে। এবং 3000 কীভাবে হবে সেই নিয়েই কিন্তু চমক উঠেছে। যেহেতু কী বলা রয়েছে, রাজ্যের সাধারণ মানুষ আগামী 12ই ফেব্রুয়ারি বুধবারের বাজেট পেশের দিকে তাকিয়ে রয়েছে। তো তারপরে দেখো, এটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃতীয় সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট, তাই রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু আগামী বছর বিধানসভা নির্বাচন, তাই বাজেট ঘিরে সাধারণ মানুষের পাশাপাশি বিরোধীদেরও তীব্র কৌতূহল রয়েছে। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনুদান বৃদ্ধি নিয়ে রাজ্য জুড়ে জল্পনা তুঙ্গে। সরকার কি এবার আরও বেশি ভাতা ঘোষণা করবে, নাকি বিরোধীদের প্রতিশ্রুতি নতুন সমীকরণ তৈরি করবে, এই নিয়েই কিন্তু বিস্তারিত জল্পনা চলছে। তো চলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ লক্ষ্মীর ভাণ্ডার লেটেস্ট আপডেট। তো লেটেস্ট আপডেট কি উঠে এসেছে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বর্তমানে কী সুবিধা মিলছে। রাজ্যের 25 থেকে 60 বছর বয়সী মহিলারা এই প্রকল্পের আওতায় মাসিক আর্থিক সহায়তা পাচ্ছেন। বর্তমানে তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা প্রতি মাসে পাচ্ছেন 1200 টাকা করে, এবং যারা সাধারণ অর্থাৎ জেনারেল শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1000 টাকা। 2021 সালে এই প্রকল্প চালু হওয়ার পর থেকে লক্ষ লক্ষ পরিবারের জন্য এটি একটি বড় ভরসা হয়ে উঠেছে, ঠিক আছে? তো এবার বাজেটে অনুদান বৃদ্ধি পাবে। তো কী বলা হয়েছে, গত বছর বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদান সামান্য বাড়ানো হয়েছিল। এবার অনেকেই আশা করছেন যে এই অনুদান 2000 টাকা পর্যন্ত হতে পারে। যদিও সরকার এখনও এ বিষয়ে কিছু বলেনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় বলেন, লক্ষ্মীর ভাণ্ডার কোনোদিনও বন্ধ হবে না, বরং দিন দিন আরও বাড়বে। এই বক্তব্যের পরে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে যে এবারের বাজেটে অনুদান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। এবারে বলে দিই, 3000 টাকা যে তোমাদেরকে ভিডিও শুরুতেই বলেছিলাম, সেইটা নিয়ে কি বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে। তো এখানে কিন্তু বিরোধী দলও কিন্তু ঘোষণা করেছে যে রাজ্যে ক্ষমতায় এলে 3000 টাকা করে দেওয়া হবে। এবং এই প্রসঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নতুন বক্তব্য উচকে দিয়েছেন। শনিবার পূর্ব মেদিনীপুরের মহিষা দলের দেউলপোতা গ্রামে পঞ্চায়েত দলের জনসংযোগ অনুষ্ঠানে তিনি দাবি করেছেন, এইবার বাজেটে মমতা সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 500 টাকা বাড়াতে চলেছে। তিনি বলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এসেছে, এবার বাংলাতেও পরিবর্তন আসবে। ক্ষমতায় এলেই লক্ষ্মীর ভাণ্ডারে 3000 টাকা দেওয়া হবে, অর্থাৎ। তো এই নিয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া চলছে। তো দেখতে পাচ্ছ সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া চলছে। রাজ্যের বাসিন্দারা এখনও বাজেটের দিকে তাকিয়ে আছেন। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে রয়েছে, সরকার আদৌ অনুদান বাড়াবে কিনা, বিরোধীদের প্রতিশ্রুতি বাস্তবে কার্যকর হবে তো, রাজ্যের অর্থনীতি এই ব্যয়ভার বহন করতে পারবে কি, রাজনৈতিক ও অর্থনৈতিক সমীকরণ মিলিয়ে এবারে বাজেটে যে চমক নিয়ে আসতে পারে তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। এবার দেখা সরকার ও বিরোধীদের প্রতিশ্রুতি শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, অর্থাৎ কতটা কি হয়। তো যাই হোক না কেন, তোমাদেরকে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে আমি জানিয়ে দেবো সম্পূর্ণটাই। তো তার জন্য কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু প্রেস করে অবশ্যই রাখতে হবে। তো এই ছিল আজকের আপডেট। এখন পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো আপডেট কিন্তু উঠে আসেনি। যদি উঠে আসে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো এই ছিল আজকের আপডেট। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে। তো নিয়ে আসবো আবারও একটি পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো সবাই। ধন্যবাদ।